শ্যামের সামনে কুসুম নিজের সমস্ত অধিকার ছেড়ে দেওয়ার ঘোষণা করার পর মুহূর্তেই যেন পুরো পরিবেশ জমে বরফ হয়ে যায়। কুসুমের কণ্ঠে কোনো দ্বিধা নেই, কিন্তু চোখের ভিতরের কষ্টটা স্পষ্ট। আয়ুষ হতবাক হয়ে তাকিয়ে থাকে। সে বিশ্বাসই করতে পারছে না কুসুম এত সহজে সব কিছু শেষ করে দিতে চাইছে। ঠিক সেই সময় শ্যাম ভেতরে ভেতরে খুশি হয়ে ওঠে। তার পরিকল্পনার প্রথম ধাপ সফল। এবার সে সুযোগ বুঝে আয়ুষের গোপন বিয়ে আর কুসুমের পরিচয় সবার সামনে ফাঁস করে দেয়। এক মুহূর্তে সবাই স্তব্ধ হয়ে যায়। ইন্দ্রাণী নিচে নেমে এসে কঠিন গলা সত্য জানতে চায়। শ্যাম আবার সব উল্টে দেয়। আয়ুষকে প্রশ্ন করা হয়, এটা কি সত্যি? দীর্ঘ নিরাপত্তার পর আয়ুষ স্বীকার করে হ্যাঁ। ইন্দ্রাণী রেগে ফেটে যায়। সে স্পষ্ট জানিয়ে দেয় এই সম্পর্ক সে কোনোভাবেই মানবে না। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। কুসুম চুপচাপ দাঁড়িয়ে থাকে, শুধু কষ্টটা লুকানোর চেষ্টা করে। আয়ুষ বারবার জিজ্ঞেস করে সে কি সত্যি সব শেষ করতে চায়। কুসুম কাঁপা গলায় বলে, নিজের ভালোবাসা শেষ করা কি সহজ? ঠিক তখনই সে আবার ডিভোর্স পেপারে সাইন করে চাপ দেয়। কুসুম এক মুহূর্ত চুপ থেকে বলে সে রাজি। এই কথায় আয়ুষ ভেঙে পড়ে। হঠাৎ সে কুসুমের হাতে ধরে বলে, তুমি কোথাও যাবে না। সবাই অবাক হয়ে যায়। ইন্দ্রাণীও আবার কঠিন সিদ্ধান্ত নেয়, কুসুম এই বাড়িতে থাকতে পারবে না। তখনই আয়ুষ দাঁড়িয়ে যায়। সে বলে, কুসুম না থাকলে আমিও থাকবো না। ঘরে নেমে আসে আরো বড় জ্বর। কুসুম বারবার সবাইকে থামানোর চেষ্টা করে, কারণ সে আর কাউকে কষ্ট দিতে চায় না। ঠিক তখনই খবর আসে ফ্যাক্টরিতে আগুন লেগেছে। আয়ুষ দ্রুত বেরিয়ে যায়। সেখানে গিয়ে সে দেখে সবকিছু জ্বলছে, আর এর পেছনে শ্যামের হাত স্পষ্ট হয়ে ওঠে। পুলিশ এসে শ্যামকে গ্রেফতার করে। সবকিছু ধীরে ধীরে শান্ত হয়। শেষে আয়ুষ ফিরে এসে কুসুমের সামনে দাঁড়ায়। নীরবতার পর সে বলে, সব শেষ হয়ে গেছে, কিন্তু আমাদের সম্পর্ক না। কুসুম চোখ নামিয়ে বলে, ওটা তো আগে শেষ হয়ে গেছে। আয়ুষ ধীরে বলে, তুমি শেষ করেছিলে, আমি না। ঠিক তখন ইন্দ্রাণী সামনে এসে দাঁড়ায়। সবাই থমকে যায়। সে ধীরে বলে, আমি ভুল করেছি। এরকম ভিডিও আরও পেতে হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে আমাদের পাশে থাকুন।